আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। টানা তৃতীয়বার এনডিএ সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থমন্ত্রকে কোনো পরিবর্তন হয়নি। নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গের 4টি সহ 7 রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 10 জুলাই। কেন্দ্রে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির অর্থস্বরূপ 1,39,750 কোটি টাকা দেওয়া হয়েছে। ভারত ব্রিক্স গোষ্ঠীতে মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং ইথিওপিয়া সংযুক্তিকরণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে। মালাউইর উপরাষ্ট্রপতি সাউলোস চিলিমা এবং আরও 9 জনকে নিয়ে একটি বিমান নিখোঁজ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে গতকাল 4 রানে হারিয়ে দিয়েছে। আজ গ্রুপ লিগ পর্বের ম্যাচে পাকিস্তান কানাডার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। টানা তৃতীয়বার এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে। বিজেপির পাশাপাশি শরিক দলগুলিকেও মন্ত্রিসভায় জায়গা দিয়ে ভারসাম্য বজায় রেখেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ও অর্থমন্ত্রকের দায়িত্বে কোনো পরিবর্তন করা হয়নি। রাজনাথ সিং প্রতিরক্ষা, অমিত শাহ স্বরাষ্ট্র, এস জয়শঙ্কর বিদেশ এবং নির্মলা সীতারামন আগের মতোই অর্থমন্ত্রক সামলাবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের দায়িত্বেও নীতিন গডকরিকেই রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সার ও রাসায়নিক দপ্তরের মন্ত্রী হয়েছেন জেপি নাড্ডা। শিবরাজ সিং চৌহান হয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। মনোহরলাল খট্টার পেয়েছেন আবাসন ও নগর বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব। ভারী শিল্প ও ইস্পাত দপ্তরের মন্ত্রী হয়েছেন এইচ.ডি. কুমারস্বামী। পীযূষ গোয়েল আগের মতোই শিল্প ও বাণিজ্য এবং ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকছেন। জিতন রাম মাঝি হয়েছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী। রাজীব রঞ্জন ওরফে লালন সিংকে পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের ভার। আগের মতোই এই দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে এসেছেন কে রামমোহন নাইডু। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক গেছে ডক্টর বীরেন্দ্র কুমারের হাতে। জুয়েল ওরাও পেয়েছেন আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্ব। রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব। অন্নপূর্ণা দেবীকে দেওয়া হয়েছে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের দায়িত্ব। শ্রম, কর্মসংস্থান এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মনসুখ মান্ডবিয়া। গিরিরাজ সিং হয়েছেন সুতি বস্ত্র মন্ত্রী। উপভোক্তা বিষয়ক, খাদ্য বন্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হয়েছেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী। আগের মতোই পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের দায়িত্ব সামলাবেন ভূপেন্দ্র যাদব। কিরেন রিজিজু হয়েছেন সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের দায়িত্ব হরদীপ সিং পুরীর হাতেই থাকছে। গজেন্দ্র সিং শেখাওয়াত হয়েছেন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী। জলশক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সিআর পাতিল। চিরাগ পাসওয়ান পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব। কয়লা ও খনি মন্ত্রক গেছে জি কিষেন রেড্ডির হাতে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার হয়েছেন শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে স্ট্যাটিস্টিক্স ও কর্মসূচি রূপায়ণ এবং পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রাও ইন্দ্রজিৎ সিং। ডক্টর জিতেন্দ্র সিং পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব। এছাড়াও আগের মতোই প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। আইন ও বিচার প্রতিমন্ত্রী হিসেবে স্বাধীন দায়িত্ব পেয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীও হয়েছেন তিনি। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্ব পেয়েছেন যাদব প্রতাপ রাও, গণপত রাও। জয়ন্ত চৌধুরী হয়েছেন দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি সর্বদা প্রধানমন্ত্রীর দপ্তরকে জনসেবার কেন্দ্র এবং জনগণের দপ্তর হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের পর গতকাল তাঁর দপ্তরের আধিকারিক ও কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, গত 10 বছরে দেশ যা অর্জন করেছে আগামী দিনে তার থেকেও বেশি অর্জন করতে হবে। দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানান তিনি। কেন্দ্রের টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির অর্থ দেওয়া হয়েছে। গতকাল জুন মাসের করের টাকা বা ডেভলিউশন খাতে অনুমোদন দেওয়া হয়। সারা দেশে এর পরিমাণ 1,39,750 কোটি টাকা। সবচেয়ে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ 25,000 কোটি, বিহার পেয়েছে 14,000 কোটির বেশি, পশ্চিমবঙ্গ 10,513 কোটি টাকার কিছু বেশি। বাংলা রয়েছে চতুর্থ স্থানে। এই কিস্তির টাকা নিয়ে কেন্দ্র এ পর্যন্ত এবছরের 10 জুন অবধি মোট 2,79,000 কোটি টাকার বেশি রাজ্যগুলিকে দিল।
পশ্চিমবঙ্গের 4টি সহ 7 রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে হিমাচল প্রদেশের 3টি, উত্তরাখণ্ডের 2টি এবং বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের 1টি করে বিধানসভা আসন রয়েছে। ভোট নেওয়া হবে আগামী 10ই জুলাই। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে 14ই জুন। মনোনয়ন দাখিল করা যাবে 21শে জুন পর্যন্ত। 24 তারিখ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 26শে জুন। 13ই জুলাই হবে ভোট গণনা। পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে ভোট নেওয়া হবে। 3 বিধায়কের ইস্তফা এবং 1 বিধায়কের প্রয়াণে এই আসনগুলি শূন্য হয়। ওড়িশায় বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচন করতে আজ ভুবনেশ্বরে বৈঠকে বসবে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদব সমগ্র প্রক্রিয়াটি পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন। আগামীকাল বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের দায়িত্ব নেবে। 147 আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনে 78টি আসন জিতে এবার দল সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারত ব্রিক্স গোষ্ঠীতে মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং ইথিওপিয়া সংযুক্তিকরণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে। রাশিয়ায় আয়োজিত ব্রিক্স বৈঠকে এইসব দেশের প্রতিনিধিরা প্রথমবার যোগ দেন। নিজনি নোভগোরদে বিদেশমন্ত্রীদের এই বৈঠকটি ছিল 2023-এ ব্রিক্সের ওই পরিবর্ধনের পর প্রথম বৈঠক। বিদেশ মন্ত্রকের অর্থনীতি বিষয়ক সচিব এই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সচরাচর বিদেশমন্ত্রী এইসব বৈঠকে উপস্থিত থাকেন, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য রাশিয়ায় ডক্টর জয়শঙ্কর যেতে পারেননি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মালাউইর উপরাষ্ট্রপতি সাওলোস চিলিমা এবং আরো 9 জনকে নিয়ে বিমানবাহিনী একটি বিমান নিখোঁজ। মালাউইর রাষ্ট্রপতি লাজারুস চাকাওয়ারার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাজধানী লিলংউই থেকে বায়ুসেনার একটি বিমান ওড়ার পর রেডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ছিলেন 51 বছর বয়সী উপরাষ্ট্রপতি এবং তার স্ত্রী ও আরো 8 জন। রাজধানী লিলংউই ছাড়া বিমানটি জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে 45 মিনিট পর নামার কথা ছিল। সেই বিমানটির খোঁজ চলছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো মে মাসে ভূচৌম্বকীয় সৌরঝড়ের সময় আদিত্য L1 উপগ্রহের তোলা সূর্যের কিছু ছবি প্রকাশ করেছে। সোলার আল্ট্রা ভায়োলেট ইমেজিং টেলিস্কোপ এবং ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ নামক 2টি রিমোট সেন্সিং পেলোড ছাড়াও আরও অন্যান্য কয়েকটি পেলোড মহাকাশের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে এই ছবিগুলি তুলেছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE 2024-25 শিক্ষাবর্ষে সিলেবাস, স্টাডি মেটেরিয়াল এবং নমুনা প্রশ্নপত্রের বিষয়ে যে কোনো রকম ভুয়ো তথ্য থেকে সাবধান থাকার ব্যাপারে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সতর্ক করে দিয়েছে। এক নির্দেশিকায় বোর্ড জানিয়েছে, কয়েকটি অনলাইন পোর্টাল এবং ওয়েবসাইটে বিভ্রান্তিমূলক খবর এবং পুরনো কিছু লিঙ্ক ঘোরাফেরা করছে। কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত নয় এমন যে কোনো তথ্য স্কুল, পড়ুয়া, অভিভাবক এবং অন্যান্যদের মধ্যে অযাচিত বিভ্রান্তি তৈরি করতে পারে। নির্ভুল তথ্য এবং আপডেট পেতে শুধুমাত্র CBSEর ওয়েবসাইটের উপর নির্ভর করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এবার টি-20 ক্রিকেটে বিশ্বকাপের খবর। নিউইয়র্কের নাসাউ কাউন্টির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-20 ক্রিকেটের গ্রুপ লিগ পর্বের ম্যাচে পাকিস্তান কানাডার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। কানাডা 2 ম্যাচে একটিতে জিতে 2 পয়েন্ট নিয়ে গ্রুপ এতে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান 2 ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। কোনো পয়েন্ট না পেয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। সুপার 8-এ যেতে হলে আজকের ম্যাচ পাকিস্তানকে জিততেই হবে। আগেই জানানো হয়েছে, গতকাল নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ICC টি-20 বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে 4 রানে হারিয়ে দেয়। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে প্রয়াত। ভারত পাকিস্তান ম্যাচ দেখতে নিউইয়র্ক গিয়েছিলেন তিনি। MCA সেক্রেটারি অজিঙ্ক নায়েক এবং সর্বোচ্চ পরিষদের সদস্য সুরজ সামতের সঙ্গে গত রবিবারে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রোমাঞ্চকর ম্যাচ দেখেন তিনি। ম্যাচ শেষে হৃদরোগে আক্রান্ত হন। তার প্রয়াণে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। টানা তৃতীয়বার এনডিএ সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রকে কোনো পরিবর্তন হয়নি। নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সর্বদা তার দপ্তরকে জনসেবার কেন্দ্র এবং জনগণের দপ্তর হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন।
খবর শেষ হলো।